শুরু করছি রেডিও অরের অনুষ্ঠান। আজকে শুরুতে থাকছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কবিতা রবীন্দ্রনাথ। পাঠ করেছেন পিয়ালি ঘোষ। এখানে নামল সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। তুমি বলেছিলে গগনে গগনে নব নব দেশে নূতন জনমলোভী, তুমি আবার জাগবে নব নব প্রাতে। রবিহীন এই প্রদোষ শালকে আমরা চেয়ে রইলাম। তিমির বিদার তোমার সেই উদার অভ্যুদয়ের দিকে। আজ তুমি নাই, এ কথা আমরা ভুলে যাব। একদিন তুমি ছিলে এই অপরূপ বিস্ময়ের ধ্যানে। তুমি ছিলে, এর চেয়ে বিস্ময় আমাদের আর কিছু নেই। তুমি আর হিমালয় ভারতের দুই চিরন্তন বিস্ময়, পৃথিবীর বুক চিরে আদি সমুদ্র থেকে উঠেছিলে। পৃথিবী ছাড়িয়ে মেঘলোকের সীমা ছাড়িয়ে ভারতের তপস্যার ঘনীভূত মূর্তি। তোমাদের তুঙ্গ শৃঙ্গ আজও ক্ষুদ্র মানবের দৃষ্টির অগোচর। তোমার পাদমূলে, তোমার অঙ্গবাহী নদীতে অবগাহন করি। তোমার অরণ্যে অরণ্যে ফল ফুল লতা আহরণ করি। আর শুধু বিস্ময়ে চেয়ে থাকে দেশ কাল পাত্রের ঊর্ধ্বে তোমার সীমাহীন বিরাটত্বের দিকে। যে বিস্ময়ের চোখে একদা এই ভারতের এক প্রান্তে ধনঞ্জয় পার্থ দেখেছিল পুরুষোত্তমের বিশ্বরূপ। তোমার পূজায় বিস্ময় ছাড়া আর কোনো উপচার আমাদের নাই। মৃত্যু আজ তোমার জীবনে এসে জীবন পেল। এই পৃথিবীর যা কিছু মৃত্যুময়, যা কিছু ধূলির ধন, যা কিছু শোকে দুঃখে বেদনায় বিরহে ম্লান হয়ে যায় শুকিয়ে, তুমি আমাদের সেই সব মৃত্যুময় ক্ষণিক সম্পদ মৃত্যুহীন অক্ষয় করে তোমার জীবনের প্রতি মুহূর্তের সঙ্গে গেঁথে গেঁথে অনাদিকালের অক্ষয় ভাণ্ডারে আমাদের জন্য সঞ্চিত করে রেখে গিয়েছ। তোমার কাছে তোমার সন্তান রূপে উত্তরাধিকার সূত্রে আমরা আজ পেলাম জগতের কোনো সম্রাট, কোনো ধন কুবের সম্মিলিতভাবে তা রেখে যেতে পারেনি। যে তারার আলো আজ পৃথিবীতে আসেনি, তুমি তোমার মনে পেয়েছিলে সে তারার আলোর সন্ধান। তাই দিয়ে তুমি জ্বালিয়ে গিয়েছ গানের প্রদীপ। যে তারার আলো আকাশে আকাশে গিয়েছে নিভে, তুমি তাদের সেই নিভে যাওয়া আলোর হাজার টুকরো কুড়িয়ে এনে জেলে গিয়েছ সুরের প্রদীপ। তৃণে আর ফুলে, ফুলে আর ফলে, আকাশের তারাই আর পৃথিবীর ধুলোর কণাই, সকলের মধ্যে রয়েছে যে প্রাণের ধারা। তুমি দেখেছিলে সেই অনাদি প্রাণধারার অখণ্ড প্রবাহ। তার দুই তীরে তুমি সৃষ্টি করে গিয়েছ নব নব স্বর্গ। মাটির পৃথিবীতে ভাবের বৈকুণ্ঠ লোক। দেবতারা একদা যে পথ দিয়ে পৃথিবীতে আসতেন, পৃথিবীর ধুলোয় সে পথ গিয়েছিল ঠেকে। তাই পৃথিবীর মানুষকে অমৃতের লোভ দেখিয়ে দেবতারা ডাকত স্বর্গে। তুমি এসে স্বর্গ আর পৃথিবীর মাঝখানে যাতায়াতের সেই পথ কালের অসীম ধুলো থেকে মানুষের চোখের জলে ধুয়ে আবার আবিষ্কার করলে
অশ্রুতে, বেদনায়, বিরহে অপরূপ এই পৃথিবীকে তুমি আবার সাজিয়ে গেলে মোহিনীর বেশে, যার জন্যে স্বর্গে উঠবে অশান্ত ধ্বনি, দেবতার মনও কাঁদবে পৃথিবীতে আসবার জন্যে। মাটির প্রদীপের আলোয় দুঃখের অভিসারে আসবে দেবতারা। তুমি নাই, আমাদের পৃথিবীতে আজ গড়ে উঠছে তোমার সেই নূতন পৃথিবী। আমরা চেয়ে আছি কখন সেখান থেকে আসবে দেবতার দল, নতুন পৃথিবীর নতুন মানুষের দল। তাদেরই আগমনে হে কবি গেয়ে গেলে তোমার গানে গানে, সুরে সুরে কলিত বাণী, শতললিত ছন্দে। আজ তুমি নাই, এ কথা আমরা ভুলে যাব। আবার তুমি আসবে সেই অপরূপ আবির্ভাবের আকাঙ্ক্ষায়। আজকের নাটক সম্পত্তি সমর্পণ। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ শিবানন্দ ঠাকুর, নির্দেশনা ভাস্কর ভট্টাচার্য, অভিনয় দীপ্তশ্রী লাই, অন্বেষা দাস, অঙ্কিতা গুপ্ত, মানস কুমার লাই, কৃষাণু গুপ্ত, শান্তনু গুপ্ত ও ভাস্কর ভট্টাচার্য। আস্তে আজ্ঞা হোক ভট্টাচার্য মশাই, একটু তামাক ইচ্ছে করুন। তারপর একবার সব ঘুরে দেখে এসেছেন তো, তা কেমন লাগলো আমাদের গাঁ? তা মন্দ কি পণ্ডিত মশাই, বর্ধিষ্ণু গ্রাম, দু চারটে কোঠা বাড়িও নজরে পড়ল। তবে সবচেয়ে বড় বাড়িটার দেখলাম ভারী জীর্ণ দশা। পাশের শিব মন্দিরের চূড়োর ফাটল থেকে অসত্য গাছ বেরিয়েছে, অথচ উঠানে দেখলাম ৮-১০টা ধানের মড়াই। বুঝেছি বুঝেছি, ওটা হলো আমাদের যজ্ঞনাশ কুণ্ডুর বাড়ি। ধানের গোলা তো সামান্য ব্যাপার, গঞ্জে ওর প্রকাণ্ড পাটের আড়ত। যজ্ঞনাশ, বাবা ভারী অদ্ভুত নাম তো। মানুষটাও অদ্ভুত। আসলে ওর নাম যজ্ঞনাথ কুণ্ডু। বংশানুক্রমে ওদের পাটের ব্যবসা। ও ঠাকুরদা পানকেষ্ট কুণ্ডুর আমলের ওই মন্দির আর দালান, অত বিষয় সম্পত্তি। কিন্তু যজ্ঞনাথ গত হলে ওর বংশে বাতি দেবার কেউ থাকবে না। হ্যাঁ, তার কারণ? তবে শুনুন বলি। সে আজ প্রায় বছর 8 আগের কথা। যজ্ঞনাথের ছেলে বিন্দেবন বাপের ওপর রাগ করে সেই যে বিভাগী হয়ে বেরিয়ে গেছে, তার আর কোনো উদ্দেশ্য নেই। মা মরা একটা ছেলে ছিল বছর 2-3, তাকে শুদ্ধ নিয়ে গেছে। খুব আশ্চর্য ব্যাপার বলতে হবে। এমন বাড়ি, এত বিষয় আশায় সব ছেড়ে চলে গেল। গেল কি আর সাধে ভট্টাচার্য মশাই, জ্বালায় জ্বালায় জ্বালাতন হয়ে বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হলো। কুণ্ডু মানুষটা হাড় কঞ্জুস, হাত দিয়ে জল গলে না, পয়সা তো দূরের কথা। বিন্দেবনের স্ত্রীর হয়েছিল গুরুতর ব্যায়াম, কবরেজ দিয়েছিল স্বর্ণ সিন্দুর মকরধ্বজের ব্যবস্থা। যজ্ঞনাথ পত্রপাঠ কবরেজকে বিদেয় করে দিয়ে বললে লোকটা নাকি আনাড়ি। হ্যাঁ, তারপর আর কি, বিন্দেবন হাতে পায়ে ধরল, রাগারাগি করল, কিন্তু কোনো ফল হলো না। বউ মরে গেলে পর বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালাগাল দিল। যজ্ঞনাথের অকাট্য যুক্তি, বললে কেন, ঔষধ খেয়ে কি কেউ মরে না? দামি ঔষধ খেয়ে যদি বাঁচত তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর স্ত্রী কি তার চেয়ে বেশি ধুম করে মরবে?
হ্যাঁ, কি হলো তারপর? বৃন্দাবন তো মহা রেগে বাপকে বলল, আমি এক্ষুনি চললুম। যজ্ঞনাথ ততোধিক রেগে ছেলেকে গালমন্দ করে বললে, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচ হয়েছে তা শোধ দেবার নাম নেই, আবার তেজ দেখাচ্ছে। তা গাঁয়ের লোক চুপ করে রইল? বাপ ছেলের এই ঝগড়া মিটিয়ে দিতে কেউ এগিয়ে এলো না? যায়নি আবার? গাঁয়ের মাথা মুরব্বি যারা ছিলেন সবাই সেখানে হাজির। মধুর মা বলল, সামান্য একটা বউয়ের জন্যে বাপের সঙ্গে ঝগড়া সে কেবল একালেই সম্ভব। বউ গেলে আজ হোক কাল হোক আর একটা বউ জোগাড় করা চলে, কিন্তু বাপ গেলে তো দোসরা বাপ মাথা মুড়ো খুঁড়লেও মিলবে না। পাকা যুক্তি। তা বৃন্দাবন কি বলল? সে কি আর রাগ মানে, রক্ত গরম, জোয়ান বয়স, ছেলের হাত ধরে বেরিয়ে এলো। বাপ বলল, বৃন্দাবনকে যদি 1 পয়সা দেয় সে যেন গো রক্তপাতের তুল্য হয়। আর ছেলেও গাঁয়ের লোকের সামনে বলে দিল, বাপের টাকা নিলে সে যেন মাতৃ রক্তপাতের পাতক হয়। ব্যাস, বাপেতে ছেলেতে সেই থেকে ছাড়াছাড়ি। তা বা কোথায় গেল বৃন্দাবন? কে আর সে খবর রাখে? সে তো আর আজকের ব্যাপার নয়, সে আজ প্রায় বছর আষ্টেক আগেকার কথা। কিন্তু ওই প্রকাণ্ড বাড়ি, এত বিষয় সম্পত্তি, বুড়ো একা একা থাকে কি করে? ওই যক্ষের ধন আগলে বসে আছে। মনে মনে এখনো আশা, ছেলে না আসুক, নাতি একদিন হয়তো ফিরে আসবে। গোকুলকে বুড়ো ভারী ভালোবাসত। অবশ্য কুলোকে বলে, ছেলে মানুষ, খাওয়া পড়ার খরচটা কম হতো বলেই গোকুলের প্রতি বুড়োর এত মায়া। আচ্ছা, ওই লোকটার সময় কাটে কি করে? 7 কুলে কেউ নেই, টাকা নিয়ে কি হবে ওর? সময় কি আর কাটে ভট্টাচার্য মশাই? এই দেখুন না, আমরা আহার সেরে দিব্যি বসে গপ্প করছি, আর ওই দেখুন বুড়ো আম বাগানের দিকে চলেছে। ওকে দেখলে এই ছেলেরা খেলা ছেড়ে পালায়, নানা রকম ঠাট্টা তামাশা করে। তবু ছেলেদের খেলার জায়গায় ওর যেন না গেলেই নয়। যেন লক্ষ্মী পেঁচার পেছনে কাক লেগেছে। তা এবার চলি পণ্ডিত মশাই, আমার আবার একটু দিবানিদ্রার অভ্যেস। আগে হ্যাঁ, নিতান্তই উঠবেন? হ্যাঁ, আমিও উঠি তাহলে। আমারও যেন কিঞ্চিত নিদ্রা আকর্ষণ হচ্ছে। যজ্ঞনাথের যজ্ঞনাশ, চামচিকের সর্বনাশ। যজ্ঞনাথের যজ্ঞনাশ, চামচিকের সর্বনাশ। পালা 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 পালা, আসছে। হতভাগার দল, পালিয়ে গিয়ে ভাবছিস বীরত্ব করা হচ্ছে? আয় 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 আয়, হাতের কাছে পেলে না একেবারে দেখিয়ে দিতাম মজা। অনিতাই পালিয়ে আয় রে, বুড়ো খেপে গেলে আর রক্ষে নেই, ধরে লাঠি পেটা করবে। নেতাই আবার কেডা? এ গায়ে তো নেতাই বলে কেউ নেই। ওরে ও ছিদেম, আরে নেতাইটা কে রে? ওহ, চোখেও ছাই ভালো দেখতে পাইনে। নেতাই আমাদের নতুন খেলুড়ে, ওপারে কোনা গায়ে ওদের বাড়ি, ঝগড়া করে পালিয়ে এসেছে। বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে, আসুক একবার আমার কাছে, একেবারে লাঠি পেটা করে শেষ করে দেবো। অনিতাই পালিয়ে আয়। কোথাকার চামচিকে, তার ভয়ে পালাবো? দেখ না কি মজা করি। পিছন থেকে গিয়ে ওর কাঁধের গামছা টুক করে তুলে নেবো। পারবি তুই? দেখে নিস। যজ্ঞনাথের যজ্ঞনাশ, চামচিকের সর্বনাশ। যজ্ঞনাথের যজ্ঞনাশ, চামচিকের সর্বনাশ। পালা 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 পালা, আসছে। পালা 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 পালা। তবে রে হতভাগার দল, ধরতে পারলে তো আর আস্ত রাখবো না তোদের। আয় এইদিকে আয় বলছি, আয় 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 আয়। কার কি হারিয়েছে, মদন মোহন পালিয়েছে। কার কি হারিয়েছে, মদন মোহন পালিয়েছে। ওই আসছে, পালা 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 পালা।
এই 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 আমার গামছাটাকে নিল রে। গামছা কোথা? ও তো ছেঁড়া কানি। ছেঁড়া কানি? ঠাট্টা পেয়েছ? এই সেদিন ওই গঞ্জের হাট থেকে নগদ 5.5 আনা দাম দিয়ে নতুন গামছা কিনেছি। এই ফিরিয়ে দে বলছি, নইলে কিন্তু এক্ষুনি তোদের ওই পাঠশালার হারু পণ্ডিতকে বলে দেবো, দেখবি সবাইকে একেবারে নাড়ু গোপাল বানিয়ে দেবে। অনিতাই দিয়েই দে না বাপু, বুড়ো বিদায় হলে আমরা গুপ্তধন খেলবো। সর্বনাশ, ছোঁড়াগুলো আবার গুপ্তধনের সন্ধান জেনে গেল নাকি? তবে তো উঠতে হচ্ছে। এই গামছাটা দিবি না যাবই হারু পণ্ডিতের কাছে? ওই তো নেতাই তোমার গামছা দিয়ে মাথায় পাগড়ি বেঁধেছে, দিয়ে দে না নেতাই। ও নেতাই, বুড়োর কাছে যাসনি, পালিয়ে আয়। খেয়ে দে আর কাজ নেই, চামচিকের ভয় পালাবো। এই নাও তোমার কানি। কি বললি হতভাগা ছেলে? সাধে বাপ মা তোকে ঘর থেকে বার করে দিয়েছে? দাঁড়া দেখাচ্ছি মজা। এই দাঁড়ালু, দেখাও তোমার মজা। কি বললি হতভাগা ছেলে? এই যে দেখছি একেবারে কেউটের বাচ্চা। এক রত্তি ছেলে, তার বুকের পাটা দেখো না। কে বটে হে তুমি ছোকরা? কোথা থেকে আসা হচ্ছে? সকালবেলায় আজ এই আমতলায় ঘুরঘুর করছিল, মুখখানা শুকনো আর আদুলগা দেখে পিসি ওকে বাড়ি নিয়ে এলো। চান ঠান করে আমাদের বাড়িতে এক পেট খেয়ে নিল। বাবা, সে কি খাওয়া! একেবারে গোগ্রাসে গেলা যাকে বলে। ভারী দুমুঠো খেতে দিয়েছিস, তাই নিয়ে আবার বড়াই করা। তোদের বাড়ি খেতে আমার বয়েই গেছে। বাহ, আমি কি তাই বলেছি নাকি? সিদামদের বাড়ি তোকে যেতে হবে না নেতাই, তুই আমাদের বাড়ি চ। নেতাই দেখছি তোমাদের সবার একেবারে পরম বন্ধু হয়ে উঠেছে। কোথাকার একটা হাবাতে ছেলে একদিনে তোদের সকলকে একবারে তুক করে দিয়েছে। জানো না তো, ডাঙ্গুলিতে ও কেমন ওস্তাদ, আর এমনি হাতের টিপ। হুই, মগ ডালে বসেছিল একটা ঘুঘু পাখি, যেই না গুলতি ছোড়া, ব্যাস টুক করে মাটিতে পড়ে গেল। ও আমাদের ওস্তাদ খেলুরে, ওকে না হলে খেলা জমবেই না। লেখাপড়ার নামে নিশ্চয়ই লবডঙ্কা। দাঁড়া দিচ্ছি বলে তোদের ওই পণ্ডিতকে। এই ছোঁড়া, তোর নাম কি রে? আমার নাম শ্রী নিতাই চন্দ্রপাল। খবরদার ছোড়া টোড়া বলবে না, বলে দিচ্ছি। আরে হয়েছে বিলক্ষণ। আমায় এসেছে আবার কথা শেখাতে, দেখাচ্ছি চালাকি। এই বাড়ি কোথায় তোর? বলবো না। বাপের নাম? বলবো না। বলবি না কেন? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন পালিয়ে এসেছিস? বাবা আমায় পাঠশালায় দিতে চায়। মানেই তোর আছে সৎ মা। তোর বাপের দেখছি মতিভ্রম হয়েছে, নইলে এমন ড্যাঙ্গুলির ওস্তাদকে কখনো পাঠশালায় দিতে চায়? তা গাঁয়ের এই ছোকরাগুলোর মাথা খেয়ে কি হবে শুনি? আজকের দিনটা থাকতে চাস তো আমার বাড়িতে চ। এই যা তোরা আবার হাঁ করে কি শুনছিস হতভাগার দল? যাতে তোদের যেতে বলছি না। নেতাইয়ের ওপর দেখছি চামচিকের বড্ড মায়া। যাস নে নেতাই, বুড়ো তোকে পেট ভরে খেতে দেবে না। কত আমার প্রাণের বন্ধু রে, বুড়ো খেতে দেবে না? তা খেতে দেবে তুমি? এই বুড়োর কাছ থেকে ধার নিয়ে গাঁয়ের অর্ধেক লোকের সংসার চলছে। দেখ নিতাই, যদি যেতে চাস তো চল তাহলে। পেট ভরে খেতে দেবে তো? কি খেতে চাস তুই? গরম গরম লুচি, পটল ভাজা আর খেজুরের গুড়। সে আর এমন কি, তুই তাই খাবি? সন্ধে লাগলেই আমি কিন্তু ভিন গায়ে চলে যাব। আমার পিছনে বাবা লোক লাগিয়েছে, পাঠশালায় আমি কিছুতেই যাব না। বেশ, তো তোর না পোষায় তুই যাস নে। বেশ, চলো। হলো কি রে, বুড়োর এত মায়া? ভালো মন্দ কিছু একটা ঘটবে না তো? দেখিস, বুড়ো ওকেই হয়তো সব সম্পত্তি দিয়ে দেবে। চল চামচিকেটা এসে আমাদের খেলাটাকেই মাটি করে দিল। চল। দেখ নিতাই, কোথায় আর যাবি?
রাত্রিটা বরং এখানেই থেকে যা, আর যদি কিছু খেতে চাস তো বল, আনিয়ে দিচ্ছি। হুঁ, সেটি হচ্ছে না। আমি এখানে বোকার মতো বসে থাকি, আর বাবা এসে ধরে নিয়ে যাক আর কি। আচ্ছা, ঘরে যেতে তোরা তো অনিচ্ছা কেন রে নেতাই? কেউ মারধর করে? হ্যাঁ, কে, তোর বাবা? বাবা তো কেবল পাঠশালায় পাঠাতে চায়। ও, তোর সৎমা বুঝি তোকে দেখতে পারে না? হ্যাঁ রে নেতাই, তোর নিজের মাকে মনে পড়ে না? না, আমি তো তখন খুব ছোট। তোর কোনো ভাই বোন নেই? নিজের ভাই বোন? না, বছর খানেক হলো একটা ভাই হয়েছে, আমায় কোলে নিতে দেয় না। বাবার পকেট থেকে পয়সা নিয়ে লেবেন জুস কিনে দিয়েছিলাম ভাইকে, চুষতে গিয়ে গলায় আটকে গেল। জানো তো, মা আমায় চেলা কাঠ দিয়ে মারলে। বাবা এলে পর বলে দিল। বাবা বলল পাঠশালায় দিলে বেটা জব্দ হবে, তাই তো পালিয়ে এলাম। তা বাপের নাম তো বলবি নি? তুমি ধরিয়ে দাও আর কি, অত বোকা পাওনি। না, এবার আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আর যাবি কোথায়? দেখ নিতাই, এখানেই বরং তুই থেকে যা। তোকে না আমি এখানেই লুকিয়ে রাখবো। তোর বাপ কেন, কাকপক্ষীও টের পাবে না। তাছাড়া বুঝলি নেতাই, আমার তো তিন কুলে কেউ নেই। আমার এই সমস্ত বিষয় আশয় সব আমি তোকেই দিয়ে দেবো। কোথায় লুকিয়ে রাখবে দেখিয়ে দাও তাহলে। বোকা ছেলে, এখন দেখাতে গেলে লোক জানাজানি হয়ে যাবে যে। আগে সন্ধেটা লাগুক, তারপর তোকে আমি নিয়ে যাব। নে নে, তুই এখন একটু ঘুমিয়ে পড়। আমি বরঞ্চ বাইরে থেকে শেকলটা তুলে দিই। বেশি দেরি করো না যেন, ওরা যেন ধরতে না পারে। তুই নিশ্চিন্তে থাক, কেউ তোর খোঁজ পাবে না। চলো। আরে সবুর কর, এখনো তো তেমন রাত হয়নি। রাত তো হয়েছে। পাড়ার লোক তো এখনো ঘুমোয়নি রে। বাড়িওয়ালা হো, জাগতে রহো। বাড়িওয়ালা হো, জাগতে রহো। ঘুমিয়েছে তো, এখন চলো। আমার ঘুম পাচ্ছে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি বেরোবো। হ্যাঁ রে নেতাই, কি? তুই আমাকে দাদা বলে ডাকবি? জানিস নেতাই, আমার না একটা নাতি ছিল। যদি বেঁচে থেকে থাকে তোর বয়সই হবে। কোথায় গেল তোমার নাতি? ওই তুই যেমন তোর বাপকে ছেড়ে পালিয়ে এসেছিস, আমার ছেলেটাও জানিস তেমনি আমার সঙ্গে ঝগড়া করে পালিয়ে গেছে। সে অনেক বছর হয়ে গেল রে। সঙ্গে জানিস তো আমার ওই নাতিটাকেও নিয়ে গেছে। আর বোধহয় কোনোদিন তার সঙ্গে দেখা হবে না। আর সেই জন্যই তো এই বিষয় আশয় আমি সব তোকে দিয়ে যাব। আমার আর কতদিন। দাদা, আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয় কিসের রে? এই তো আমি রয়েছি তোর সঙ্গে। আচ্ছা নে নে নে, চল এবার। বেশি দূর নয়, ওই তো ওই দেখ সামনে একটা শিব মন্দির। হ্যাঁ, ওইখানে। ও, এই তোমার লুকোবার জায়গা? বাড়ি থেকে পালিয়ে এরকম শিব মন্দিরে আমি অনেক রাত কাটিয়েছি।
একটু খুঁজলেই ধরা পড়ে যাব। চুপ চুপ চুপ, অত চেঁচাসনি। দেখ, তোকে লুকিয়ে রাখার জন্য কিরকম মোক্ষম জায়গা বার করেছি। ও দাদা, এই যে দেখছি একেবারে ডাকাতি গল্পের মতো। সুড়ং দিয়ে মই নেমে গেছে, মাটির তলায় ঘর, তাতে আবার পিদিম জ্বলছে। চুপ চুপ চুপ, অত চেঁচাসনি। আমার পেছন পেছন আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে আয়। এই নে লণ্ঠনটা দে দেখি। পেতলের কলসিগুলো কিসে? আমার জন্য নাড়ু রেখেছো নাকি? নাড়ু? নাড়ুই বটে। যা যা না, একবার দেখে আয় ঘোড়ার মধ্যে কি রয়েছে। ও দাদা, এই যে দেখি কেবল টাকা, রূপোর টাকা, সোনার টাকা। সোনার টাকা আবার কি রে? সোনার টাকাকেই তো বলে মোহর। আচ্ছা, এই পিদিমের কাছে আসন পাতা কেন? সিঁদুর, চন্দন, ফুলের মালা। নিতাই, বলেছিলাম না আমার সমস্ত টাকা তোর হাতে দিয়ে যাব। এই যে ঘোড়াগুলো দেখছিস, এর মধ্যেই আমার সমস্ত বিষয় আশয় রয়েছে, আর আজ থেকে সব তোর। সমস্ত? এর থেকে একটি টাকাও তুমি নেবে না? যদি নি, তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। তবে হ্যাঁ, একটা কথা আছে, যদি কখনো আমার নির্দিষ্ট নাতি গোকুলচন্দ্র কিংবা তার ছেলে কিংবা তার নাতি কিংবা তার বংশের কেউ কখনো ফিরে আসে, তাহলে কিন্তু তাদের হাতে সমস্ত টাকা গুনে গুনে তুলে দিতে হবে। কবে তোমার নাতি আসবে? আমি বুঝি ততদিন বসে বসে পাহারা দেব? দিতে চাও তো দাও, না দিতে চাও তো দিও না। আহা, চড়ছিস কেন? তোকে দেবার জন্যেই তো এত শত আয়োজন। নে 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 নে, চুপটি করে এখন এই আসনে বসতো। কেন? আরে, তোর তো পুজো হবে। আমার পুজো আবার কেন? হ্যাঁ, এই রকমটাই নিয়ম। নে নে নে, এখানে বসে পড়। ওং কর্তব্যস্মিন শুভ সম্পত্তি সমর্পণ কর্মণি সিদ্ধি ভবতু। ওং অত্ত সৌরভাদ্যস্য কৃষ্ণপক্ষে ত্রয়োদশাং তীর্থযাত্রীস্বার্থ একদণ্ড সময় প্রাণকৃষ্ণ কুণ্ডবর্মণ পৌত্র পরমানন্দ কুণ্ডবর্মণ পুত্র হয়ং যজ্ঞনাথ কুণ্ডবর্মণ অত্র সর্বসুরক্ষণযুক্ত শ্রীমান নিতাই চরণ পাল নাস্মা অয়ং বালক সম্পত্তি সংরক্ষায় যক্ষত্ব বিনামি। এবার বল, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড। যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ডু। তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড। তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু। তস্য পুত্র পরমানন্দ কুণ্ড। তস্য পুত্র পরমানন্দ কুণ্ডু। তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ড। তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ডু। তস্য পুত্র বৃন্দাবন কুণ্ড। তস্য পুত্র বৃন্দাবন কুণ্ডু। তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ড। তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডু। কিংবা তাহার পুত্র অথবা তাহার পৌত্র অথবা তাহার প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দেব। কিংবা তাহার পুত্র অথবা তাহার পৌত্র অথবা তার পৌত্রকে কি বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়ে দিব। দাদা,
আমার গলা শুকিয়ে আসছে, আর আমায় মন্ত্র পড়তে বলো না। আর তোকে মন্ত্র পড়তে হবে না, আমি আমি পিদিমটা নিভিয়ে দিচ্ছি। তুই তুই বরং ওই আসনের ওপর শুয়ে পড়। দাদা যাও কোথায়? অন্ধকারে আমার ভয় করছে দাদা। আমি চললুম, তুই এখানে থাক, তোকে আর কেউ কোনোদিন খুঁজে পাবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের ছেলে বৃন্দাবন আর বৃন্দাবনের ছেলে গোকুল, মনে রাখিস, মনে রাখিস। দাদা আমার ভয় করছে দাদা, আমি বাবার কাছে যাব। দাদা আমায় নিয়ে যাও, অন্ধকারে আমার ভয় করছে। ও দাদা তুমি মই তুলে নিলে কেন? ও দাদা পাথরটা চাপা দিয়ে দিলে কেন? ও দাদা আমি ভয় করছে, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। বাবা 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 আমি যাব তোমার কাছে বাবা। ওই 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 আবার ডাকছে, আবার ডাকছে। নিতাই, নিতাই চুপ কর, চুপ কর, চুপ কর। ওরে 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 বাবা বলে ডাকিস নি, বাবা বলে ডাকিস নি। তুই তো বাবার ভয়ে পালিয়ে এসেছিলিস বাড়ি থেকে, হ্যাঁ? আবার আবার বাবাকে ডাকা কেন? হ্যাঁ, তোর খোঁজে এলে যে শুনতে পাবে, তোকে তোকে এখান থেকে বের করে নিয়ে যাবে। একদম বাবা বলে ডাকিস নি। শুধু মনে রাখবি, যজ্ঞনাথের ছেলে বৃন্দাবন, বৃন্দাবনের ছেলে গোকুল। মনে রাখিস নেতাই, মনে রাখিস। ওরে ওরে আর ডাকিস নি, আর ডাকিস নি বাবা বলে, আর বাবা বলে ডাকিস নি। চুপ চুপ চুপ, একদম চুপ চুপ। কড়া নেড়ে কি দরকার হারুদা? দেখছো না সদর দরজা হাট করে খোলা। তাই তো, এই ভোর রাত্রিরে খাওয়ার করতে পারিনি, রাত থাকতে কুণ্ডু খুঁড়ো গেল কোথায়? তুই একটু দাঁড়া, আমি বরং দেখে আসি। তাই ভালো, আমি এ বাড়ির চৌকাঠ মারাচ্ছি না। বুড়োকে বলো নিতাই পালের বাবা এসেছে, দামোদর পাল, ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। বিন্দে, এই একদিন পরে এলি, বাপের সঙ্গে একবার দেখা করবি নি? ওসব কথা বাদ দাও হারুদা, গ্রাম ছেড়ে যেদিন গেছি সেদিন থেকে বাপ আমার নেই। বাবা ওকে কেউ কে যেন বাবা বলে ডাকলো। কেউ না কুণ্ডু খুঁড়ো, আমি হারু। এ কি, আপনি বৈঠকখানা ঘরে শুয়ে রয়েছেন যে? সদর দরজা খোলা, শরীর খারাপ হয়নি তো? না না না, এমনি শরীর খারাপ হতে যাবে কেন? তা এই সকালে অসময়? আহার বলেন কেন, ঘুমোতে আর দিলে কোথায়? ভোর রাত্রিতে দরজায় ধাক্কা। ছিদেমকে বললুম দেখ তো। ছিদেম বললে ভয় লাগছে। দরজা খুলে দেখি নিতাইয়ের বাপ, আমাদের বৃন্দাবন। ইচ্ছা জিভ ফসকে বেরিয়ে পড়ল। বৃন্দাবন, নিতাইয়ের বাপ? এসব এসব কি বকছো হারু পণ্ডিত? ও যে সে বলল ওর নাম নিতাই চরণ পাল। তা দেখুন কুণ্ডু খুঁড়ো, বামুনের ছেলে ভোরবেলা বাসি মুখে কি আর মিথ্যে কথা বের হয়? ঠিকই বলেছে, নেতাই বৃন্দেরই ছেলে। বৃন্দে ঘর ছেড়ে গিয়ে নতুন নাম নিয়েছে, এখন ওর নাম দামোদর পাল। ছিদেম বললে নিতাই নাকি তোমার সঙ্গে চলে এসেছে সেই আমতলা থেকে। বৃন্দের আর সবুর সইল না, বললো বুড়োর ওখান থেকে ছেলেটাকে উদ্ধার করে এনে দাও। শুনুন একবার কথা, ভাগ্য গতিকে গোকুল যদি তোর ঠাকুরদার কাছে এসেই পড়ে থাকে, তা নিয়ে তো হামলা কেন বাপু? পথে বসে তো নেই। না না না, ও ছেলে গোকুল হতে যাবে কেন? ও তো নেতাই। না না না, ও যে কিছুতেই থাকতে চাইল না। সন্ধ্যা লাগতেই বললো আমি বাড়ি যাব। ও যে চলে গেল। হারুদা বলে দাও, গোকুলেরই এখনকার নাম নিতাই। আমার নাম যেমন দামোদর পাল, কাছাকাছি 10-20টে গাঁয়ে
বাপের নামে যা সুখ্যাতি, ঘর ছেড়ে বাইরে বেরিয়েই নাম বদলে নিয়েছি, নইলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। জিজ্ঞেস করে দেখো তো নিতাই কোন দিক পানে গেল। বিন্দে, নেতাই নেতাই সত্যি গোকুল? তাহলে তাহলে আমি আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি নিজের নিজের নাতিকে আমি কি করলাম? আমি কি করলাম? হাঁ করে দাঁড়িয়ে আছিস কি বিন্দে? কুন্ডুকুড়ো অজ্ঞান হয়ে গেছেন। যা যা শিগগির এক বালতি জল নিয়ে আয়। বিন্দে বোন, নারী খুব দুর্বল, এ যাত্রা টিকবে কিনা সন্দেহ। আচমকা ছেলেকে দেখে ভিড় মিলে গেছে। যজ্ঞনাথ কুণ্ডু তস্যপুত্র, বৃন্দাবন কুণ্ডু তস্যপুত্র, গোকুলচন্দ্র কুণ্ডু তস্যপুত্র। নেতাই নেতাই, আর বাবা বলে চেঁচাসনি, তোকে তোকে শুনতে পেলে ধরে নিয়ে যাবে। নেতাই নেতাই, বাবা! কান্না শুনতে পাচ্ছিস? কে যেন বাবা বলে ডাকছে। কে যেন বাবা বলে ডাকছে। ভুল বকছে। আর দেখছি ডাকতে যাব কবরেজকে। কুন্ডুকুড়ো, কুন্ডুকুড়ো, কুন্ডুকুড়ো। মিথ্যে ডাকা, সময় কই। আমার আমার পিদিমটা যে নিভে গেল। আমার অন্ধকার ভয় করছে। কে যেন আমার মইটা তুলে নিচ্ছে। নেতাই নেতাই, চুপ কর নেতাই। চারিদিক অন্ধকার কেন? আমার পিদিমটা, ওরে পিদিমটা নেবাসনি, ওরে পিদিমটা নেবাসনি, পিদিমটা। বাবা! শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।